হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা ফ্যান্টাসি চাইনিজ কিউট লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। আশা করি ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। একটি কিউট জলপরি যে পৃথিবীতে ঘুরতে এসে তার ব্লু অফ আইস একজন হিউম্যানকে দিয়ে দেয়, যে কিনা আমাদের গল্পের হিরো ছিল। কিন্তু সে যদি ওই ব্লু অফ আইস 1 মাসের মধ্যে না পায়, তাহলে সে এই পৃথিবী থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখন সে কি করবে? সে কি আমাদের হিরোকে মেরে তার ব্লু অফ আইস নিয়ে যাবে, নাকি আমাদের হিরোর সাথে সে ভালোবাসার অ্যাক্টিং করবে? তো আমাদের রুট প্রেসিডেন্ট কিভাবে সেই জলপরীর সাথে কিউট লাভ স্টোরিতে জড়িয়ে যায়, এটাই মূলত এই ড্রামাতে দেখানো হয়েছে। তো চলো এই কিউট ফ্যান্টাসি মারমেড ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরুতে মিস্টার গুকে দেখানো হয়, যাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে এসেছে। এরপর মিস্টার গু ওদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা মিস্টার গুকে মাথায় আঘাত করে। তারা মনে করেছিল মিস্টার গু মারা গিয়েছে, তাই তাকে নদীতে ফেলে দেয়। আর তখনই সুন্দর একটা মৎস্যকন্যা সেখানে হাজির হয়ে যায়। সে মিস্টার গুকে দেখে তার কাছে যায়। প্রথমে তাকে তোলার চেষ্টা করে, কিন্তু মিস্টার গুর তো কোনো রেসপন্স ছিল না। তাই সে মিস্টার গুকে সিপিআরের মাধ্যমে জাগ্রত করার জন্য শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ তার শরীর থেকে একটা নীল কালারের আলোক রশ্মি মিস্টার গুর শরীরে প্রবেশ করে, যাকে কিনা ব্লু আইস বলা হয়। আর এটা মিস্টার গুর শরীরে যাওয়ার সাথে সাথে মিস্টার গুর হুঁশ চলে আসে। আর তখনই আমাদের ফিমেল লিড ইউ ইউ মিস্টার গুকে একটা ঘুষি মেরে সেখান থেকে পানিতে নেমে যায়। কিন্তু বেচারির ব্লু আইস মিস্টার গুর কাছে রয়ে যায়। এদিকে সে তার সমুদ্রের রাজ্যে চলে আসে, কিন্তু সেখানে তার সৎমা আর সৎ বোন সামনে চলে আসে। তার সৎমা আর সৎ বোন তাকে প্রশ্ন করতে থাকে। তাকে জিজ্ঞাসা করা হয় ব্লু অফ আইস সেটা কোথায়। তখন সে বলে সে হারিয়ে ফেলেছে। এটা শুনে তার সৎমা তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সমুদ্রে নিজের শরীর রেখে দেয়। এরপর তাকে মানুষের পৃথিবীতে আবার পাঠিয়ে দেয় আর বলে তুমি এই রাজ্যের রাজকন্যা হওয়ার যোগ্যই না। এগুলো দেখে তার সৎ বোন অনেকটা খুশি হয়। এদিকে ইউ ইউ মানুষের পৃথিবীতে চলে আসে। সে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করার চেষ্টা করে, কিন্তু তার পাওয়ার কোনো কাজে আসছিল না। এবার সে বলে সে এই পৃথিবীতে কোথাও হারিয়ে গিয়েছে। এরপর সে তার ড্রেস চেঞ্জ করার জন্য একটা রিসোর্টে যায়। আর সে রিসোর্টের ভিতর সে একটা জামা পায়, যেটা ছেলেদের ওয়াশরুমে গিয়ে সে পরে নেয়। কিন্তু সেখানে থাকা কিছু লোকেরা ভয়ে বেরিয়ে আসে। একটা লোক তো প্যান্ট না পরে দৌড়ে বেরিয়ে আসে। তখন দুজন গার্ড ইউ ইউকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন সে বলে আমি ভুলে এখানে কাপড় চেঞ্জ করতে এসেছি। কিন্তু ওই দুজন গার্ড তো তার পিছেই পড়ে যায়। এদিকে মিস্টার গুর কিছু লোক ছিল যারা বলছে মিস্টার গু বেঁচে নেই, কিন্তু সমস্যা নেই, মিস্টার গুর রেখে যাওয়া প্রজেক্টগুলো সেই লুকটি করবে। কিন্তু পিছন থেকে মিস্টার গু চলে আসলে এই লুকটি অবাক হয়ে যায়। তখন মিস্টার গুর ডাক্তার বলে শুধু মিস্টার গু বেঁচেই আছে না, মিস্টার গুর হৃদয়ের সেই রোগটাও ভালো হয়ে গিয়েছে। এটি শুনে ওই লোকটি ভয় পেয়ে যায়। অন্যদিকে ইউ ইউ ওই গার্ডদের কাছ থেকে পালাতে দৌড় দেয়। তখন সে অনেকটা ক্লান্ত হয়ে যায় আর ওই লোকদের থামতে বলে। এমনকি সে ওই ড্রেসটিও তাদের দিয়ে দেয়, কিন্তু ওই লোকগুলো তো তাকে ধরার জন্য তার পিছনেই লেগে যায়। এতে ইউ ইউ ভয়ে আবার পালাতে থাকে। এদিকে মিস্টার গো তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেয়ে আমাকে বাঁচিয়েছে তার কোনো খবর পেয়েছো? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে এখনও আমরা পাইনি, কিন্তু চেষ্টা চালাচ্ছি। এদিকে ইউ ইউ অনেকটা ক্লান্ত হয়ে যায়, তাই সে কারো কাছে সাহায্য চায়। তখন হঠাৎ করে মিস্টার গু ইনভিজিবল হয়ে তার সামনে চলে আসে। তখন ইউ মিস্টার গুর সাথে ধাক্কা খায়। আবার মিস্টার গু তাকে দেখে তো অনেকটা অবাক হয়ে যায়। ইউও তাকে দেখে অবাক হয়ে যায়। তখন সে পড়েই যাচ্ছিল, মিস্টার গু তার হাত দিয়ে ওকে ধরে নেয় আর দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। ইউ মিস্টার গুকে দেখে চিনতে পেরে যায় আর বলে এটা তো সেই লোক যাকে আমি ওই দিন বাঁচিয়েছি। অন্যদিকে মিস্টার গু তাকে বাড়িতে নিয়ে আসে আর বলে তুমি কে হও? এরপর তার ক্লোজ হয়ে বারবার তাকে প্রশ্ন করতে থাকে। এবার ইউ উল্টো মিস্টার গুকে বলে আমি হচ্ছি সেই ফিশ যে তোমাকে বাঁচিয়েছে।
কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস রয়ে গিয়েছে, আমি সেটা ফেরত নিতে এসেছি। আবার মিস্টার গু বলে, তাহলে তুমি সেই মেয়ে, কিন্তু আমার কাছে কোনো জিনিসই নেই। তখন ইউ তার হার্টের মধ্যে সে ব্লু আইসটি দেখতে পায়, আবার সেটা ইনভিজিবল হয়ে যায়। এবার ইউ সেটা নেওয়ার জন্য মিস্টার গু চারপাশে খুঁজতে থাকে, তার শার্টের বোতামও খুলতে থাকে। এক পর্যায়ে সে ওই জিনিসটি নেওয়ার জন্য মিস্টার গুকে জড়িয়ে ধরে, তার হৃদয়ের স্পন্দন শুনে। এটা শুনে মিস্টার গু তো অনেকটা অবাক হয়ে যায়, আর অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ সে বডিগার্ডকে দেখে এখান থেকে ইউকে নিয়ে যেতে বলে। তখন ইউকে যখন গার্ড নিয়ে যায়, সে বারবার বলে, তুমি এতটা অন্যায় করতে পারো না, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, পারলে আমার জিনিস আমাকে দিয়ে দাও। এদিকে ইউ যখন এসব বলে চলে যায়, তখন মিস্টার গুর হার্টে অনেকটা পেন হতে থাকে। অন্যদিকে আমরা হান নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ইউর ফিয়ন্সি হয়। এখানে ইউর সৎ বোন বলে, আমরা জানি না ইউ কোথায় আছে, কিন্তু এখন এঙ্গেজমেন্টটা তুমি ক্যান্সেল করে তুমি ওকে বিয়ে করে নাও। কিন্তু হান বলে, যতদিন না সে ইউকে খুঁজে পাচ্ছে ততদিন সে এঙ্গেজমেন্ট পোস্টপোন করবে, আর ইউর যদি কোনো ক্ষতি হয় হান এদের কাউকে ছাড়বে না। অন্যদিকে ইউ যাওয়ার সময় বলে, সে তো তার ব্লু আইস হারিয়ে ফেলেছে, আবার সে এটা কীভাবে নিজের কাছে ফিরে পাবে। তখনই অ্যাকুরিয়ামে থাকা কিছু ফিশ ওর সাথে কথা বলে, আর ওই ফিশগুলো তো ওর সাথে কথা বলতে পেরে অনেকটা ভয় পেয়ে যায়। তখন সেখানে একটা কচ্ছপ ছিল, যে ইউকে দেখে চিনতে পারে, আর বলে, মৎস্যকন্যা, তুমি যে ব্লু আইস হারিয়ে ফেলেছো সেটা যদি তুমি 1 মাসের মধ্যে না পাও তাহলে তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এবার ইউ অনেকটা ভয় পেয়ে ওই কচ্ছপকে জিজ্ঞাসা করে, এখন আমার কি করা উচিত। তখন সে বলে, যার কাছেই ব্লু আইস আছে একে তো তাহলে মেরে ফেলা উচিত, তা না হলে তাকে নিজের প্রতি ফলিং লাভ করা উচিত। যদি সে তোমার প্রতি ক্রাশ খায় তাহলে তোমার ব্লু আইস তুমি ফিরে পাবে। তখন ইউ কিছু একটা চিন্তা করে বলে, ও তো আমার কথা শুনে হঠাৎ করে আমাকে সাহায্য করতে চলে এসেছিল, এখন আবার আমার কাছে আসার জন্য কি করতে হবে। এটা বলে বলে নিজের গালে খামচি মারছে। এদিকে মিস্টার গু একটা প্রজেক্ট পড়ার সময় তার এসব কাণ্ডে মিস্টার গুর অনেকটা পেন হচ্ছে। ইউ তো নিজের চোখের পানি আনার জন্য একটা পেঁয়াজ এবং একটা মেডিসিন খাচ্ছিল, আর ফুলে ফুলে কান্না করছিল, আর এসবের প্রভাব পড়ছে মিস্টার গুর উপরে, যার পুরো গাল লাল হয়ে যায় আঘাতে, এমনকি সে কান্না করতে থাকে। মিস্টার গু নিজেও জানে না সে কেন কান্না করছিল। আসলে ইউ কান্না করে বলছে সে কখন বাড়িতে যাবে, আর সেম কথা মিস্টার গু বলছে। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে ইউ যখন ঘুমাচ্ছিল তখন সে অতীতের একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেদিন তার ড্যাড তাকে ব্লু আইস দিয়েছিল। তার ড্যাড বলেছিল, যেদিন তুমি তোমার মনের মানুষ খুঁজে পাবে সেদিনই ব্লু আইস তার কাছে চলে যাবে। তখন ভয় এরপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে একটা কালো বিড়ালকে দেখে ভয়ে অনেকটা চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে মিস্টার গু তার কাছে চলে যায় ইনভিজিবল হয়ে। তখন সেখানে দেখতে পায় ইউ ভয়ে অনেকটা কান্না করছে। এটা দেখে মিস্টার গু সেখান থেকে চলে যায়। তখন ইউ বলে, কতটা রুড আর সেলফিশ, আমি বিপদে আছি অথচ আমাকে সাহায্য করছে না। তখন মিস্টার গু পিছন থেকে এসে তাকে তাওয়াল পরিয়ে দেয়, এরপর বলে, তুমি এখানে ভয় পাচ্ছ, আমার সাথে চলো। তাকে হাত বাড়িয়ে দেয়, আর তাকে তুলতে গিয়ে যখন সে অনেকটা ক্লোজ হয়ে যায়, আর ফার্স্ট এবং মিস্টিকলি তাদের মাঝে কিস হয়ে যায়, যেটা দেখে মিস্টার গু অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে ইউর স্টেপ সিস্টার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে মিস্টার গু আর ইউর এই কিসটা দেখছে। এদিকে মিস্টার গু তাকে বাড়িতে নিয়ে আসে। মিস্টার গু বলে, ওর কাছে সত্যি পাওয়ার আছে, সে আমাকে কিভাবে সুমন করতে পেরেছে, কারণ তার আওয়াজ শুনে আমি বারবার তার কাছে চলে যাচ্ছি। এরপর মিস্টার গু তাকে বাড়িতে থাকতে দেয়, আর তাকে তার সাথে অনেস্ট হয়ে থাকতে বলে, এমনকি তার একটা কার্ড দেয়, এই কার্ড ইউজ করে সে তার জন্য পোশাক কিনতে পারবে। তখন ইউ জিজ্ঞাসা করে, তুমি আমার এতটা হেল্প কেন করছো। তখন মিস্টার গু বলে, তার কোনো রিজন আছে। এদিকে মিস্টার গু তার একটা প্রজেক্টের জন্য চলে যায়। একটু পর বাসায় যখন ব্যাক করে তখন সে দেখতে পায় ইউ মিস্টার গুর জন্য খাবার রেডি করেছে।
তাও খুব সুন্দর একটা প্রিটি ড্রেস পরে, যার ঝলকে মিস্টার গু অবাক হয়। এবার সে যখন মিস্টার গুকে খাবার সার্ভ করছিল তখন মিস্টার গু জিজ্ঞাসা করে এসব কি। তখন সে ওইটা টেস্ট করতে চায়নি। পরে একটা খাবার তার ভালো লাগে এবং সেটা টেস্ট করে। যখন সে জানতে পারে এটা তার অ্যাকোরিয়ামে থেকে কিছু ঘাস ছিল, এটা শুনেতে মিস্টার গু সেখান থেকে সে খাবারগুলো বমি করতে করতে ফেলে দেয়। আর ইউ বেচারি ভাবে আমি এত কষ্ট করে খাবার রান্না করলাম, মিস্টার গুর কি পছন্দ হয়নি। এর পরের সিনে মিস্টার গু যখন ঘুমাচ্ছিল তখন ইউ লুকিয়ে লুকিয়ে মিস্টার গুর কাছে যায়। এরপর একটা ড্রিঙ্কে সে কিছু মিশিয়ে দেয়। এরপর লুকিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে টেবিলের সাথে বাড়ি খায়, যার ফলে মিস্টার গুও আঘাত পায়, কারণ তাদের বডি এবং সোলো অনেকটা কানেক্টেড। আবার মিস্টার গু তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে এখানে কি করছো। তখন ইউ ওই গ্লাসটি হাতে নিয়ে বলে আমি তোমার জন্য এটা এনেছি। আবার মিস্টার গু যখন সেটা খায় তখন এরা দুজনে ফাইট করতে থাকে। এক পর্যায়ে মিস্টার গু তাকে ঘর থেকে অন্য রুমে পাঠিয়ে দেয়। তখন ইউ বলে তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। মিস্টার গু বলে নেই। অন্যদিকে ইউর স্টেপ সিস্টার এসব কিছু তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে দেখছে আর অনেকটা জেলাসি ফিল করছে। এদিকে ইউ একটা কাঁচের বোতলে কিছু পয়জন মিস্টার গুকে দিয়ে ফরেনসিক টেস্ট করতে বলে। তখন মিস্টার গু বলে আমি এটা কেন করব। ইউ বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ফিউচারে আমি তোমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো। তখন মিস্টার গু রাজি হয়ে যায়। এদিকে হানও সেই প্লেসে টেলিপোর্ট হয়ে যায়, যাকে দেখে ইউ জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হান বলে তুমি আমাদের রাজ্যে চলো, এখানে আর কতদিন থাকবে। তখন সে বলে আমি ব্লু অফ আইস ছাড়া এখান থেকে যেতে পারবো না। তখন সে বলে আমি কি ওকে শেষ করে ফেলবো। এদিকে মিস্টার গু উঠে বলে আরে তোমাদের কথা শেষ হলে আগে থামো, এটা আমার বাড়ি, তুমি কে হও আর এখানে কি করছো। তখন হান বলে সে তার রাজ্যের মৎস্যকুমার। এরপর মিস্টার গুকে জিজ্ঞাসা করলে সে বলে সিংচেং গ্রুপের সে প্রেসিডেন্ট। এদিকে হান আর মিস্টার গু যখন ঝগড়া করছিল ইউ মিস্টার হানকে দূরে সরিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি সময় হলে চলে আসব। এর পরের সিনে আমরা ইউর স্টেপ সিস্টারকে দেখতে পাই যে একটা মেয়ের সাথে ডিল করতে যায়। আসলে ওই মেয়েটি মিস্টার গুকে পছন্দ করে। সে ডিল করে কারণ ইউ তাদের শত্রু, আর মেয়েটিও রাজি হয়ে যায়। এর পরের সিনে মিস্টার গু ইউকে তার ড্যাডের ওই পয়জনের ফরেনসিক টেস্ট করিয়ে দেয়। যখন সে রিপোর্ট দিয়েছিল মিস্টার গু তার সাথে ফ্লার্ট করতে থাকে আর সেই রিপোর্টটি দিতে চাচ্ছিল না। ইউ অনেক কষ্টে সেটা নেওয়ার জন্য তার কোলে উঠে যায়। এতে দুজনে অনেকটা অকওয়ার্ড ফিল করে। মিস্টার গু তো কিছু একটা বাহানা দেয়, সে বলে আমি তোমার জন্য আরও চিপস নিয়ে আসছি। এদিকে ইউ যখন ওই রিপোর্ট পড়ে তখন সে জানতে পারে তার ড্যাডকে যে পয়জন দেওয়া হয়েছিল সেটা তার স্টেপ মম এবং স্টেপ সিস্টারই করেছিল। আর এটা পরে সে অনেকটা অবাক হয়ে যায়। এর পরের সিনে মিস্টার গু ইউকে বলে তুমি যদি খাবার প্রিপেয়ার করতে চাও তাহলে এই ভিডিও দেখো। তখন ইউ সে ভিডিও দেখতে বসে যায় আর সেখানের কর্মকাণ্ড দেখে সে অনেকটা শকড হয়। এরপর সেমভাবে সে খাবার রেডি করতে যায়। প্রথমে সে কিছু ভেজিটেবলস কাটে, এরপর সে মিস্টার গুর কাছে যায়। মিস্টার গুর সাথে সে ফ্লার্ট করতে থাকে। মিস্টার গুর সামনে সে ড্যান্স করে, অনেকটা ক্লোজ হয়ে তার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝপথে সে তার স্টেপগুলো ভুলে যায়। এর জন্য সে ভিডিও দেখতে যায়। এটা দেখে মিস্টার গু জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো। তখন ইউ বলে আমি খাবার রান্না করার জন্য শিখছি। মিস্টার গু বলে এসব কেন শিখছো। এরপর সে ওই ভিডিও চেঞ্জ করে বলে তোমার এসব কিছুর প্রয়োজন নেই। মিস্টার গু দেখতে পায় ইউর হাত কেটে গেছে। এর জন্য সে তার হাতের ব্যান্ডেজ করে বাইরে খাবারের জন্য ইউকে রেডি হতে বলে। এরপর ইউ রেডি হয়ে আসলে মিস্টার গু তাকে দেখে অনেকটা অবাক হয়। এরপর মিস্টার গু ইউকে একটা নেকলেস উপহার দেয়, যেটা দেখে ইউতে অনেকটা খুশি হয়ে যায়। আর মিস্টার গু তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। অন্যদিকে মিস্টার হানও একই রেস্টুরেন্টে ছিল। তখন ইউর স্টেপ সিস্টার সেখানে চলে আসে। এরপর মিস্টার হানকে বলে
ওরা যদি ফলিং লাভ না হয় তাহলে মিস্টার গুর কি হবে। এদিকে সে প্ল্যান করে যাতে ইউ মিস্টার গুর সাথে সেটিং না হয় আর সে কখনো তার রাজ্যে ফিরে যেতে না পারে। অন্যদিকে মিস্টার গু ইউকে ডান্স করার জন্য ইনসিস্ট করে। এরপর মিস্টার গু আর ইউ একসাথে ডান্স করতে থাকে, যারা খুব সুন্দর ও রোমান্টিকভাবে ডান্স করছিল। এটা দেখে হানও জেলাসি ফিল করে। তখন ইউর স্টেপ সিস্টার এসে হানকে ডান্স করার জন্য ইনসিস্ট করলে সেও রাজি হয়ে যায়। আর তারা ডান্স করতে করতে তাদের পেয়ার চেঞ্জ করে ফেলে। মিস্টার গু চলে যায় ইউর স্টেপ সিস্টারের কাছে আর হান চলে আসে ইউর কাছে। তখন ওই মেয়েটি মিস্টার গুকে বলে, আমি মানছি আমাদের কোনো হেল্পই তোমার প্রজেক্টে লাগবে না, কিন্তু তুমি বেঁচে গেলেও এই মেয়েকে আমি শেষ করে ফেলবো। তখন মিস্টার গু ওই মেয়েকে বলে, তুমি ওকে টাচও করবে না। অন্যদিকে হান ইউকে বলে, তোমার কি মনে হয় মিস্টার গু তোমাকে পছন্দ করে? তুমি এক্ষুনি বলো, আমি ওকে এক্ষুনি শেষ করে ব্লু অফ আইস তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা শুনে ইউ বলে তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে অনেকটা সন্দেহ করে আর তার স্টেপ সিস্টারকে ওর সাথে দেখে জেলাসি ফিল করে অনেকগুলো ড্রিঙ্ক করে নেয়। এরপর মিস্টার গু তাকে বাসায় নিয়ে যায়। ইউ বলে, তুমি এখান থেকে যেও না। মিস্টার গু বলে, হ্যাঁ যাচ্ছি না। এরপর ইউ ঘুমের মধ্যে ওই মেয়েটির সম্পর্কে মিস্টার গুকে জিজ্ঞাসা করে। তখন মিস্টার গু বলে, ও শুধু আমার বিজনেস পার্টনার। এরপর ইউকে জিজ্ঞাসা করে হান সম্পর্কে। তখন সে হঠাৎ উঠে যায় আর মিস্টার গুকে বলে সে মিস্টার গুকে লাইক করে। এটা শুনে মিস্টার গু হ্যাপি হয়ে যায়। এরপর মিস্টার গু তাকে একটা কিস শেয়ার করে। এরপর দুজনে রোমান্টিক কিস শেয়ার করে। হঠাৎ যখন সে ঘুমিয়ে পড়ে, মিস্টার গু তাকে কম্বল পরিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর চলে যায়। অন্যদিকে ইউ সকালে ভাবতে থাকে সে কাল রাতে কি এমন করেছে যেটা তার মনে নেই। এরপর হঠাৎ মনে পড়ে যে মিস্টার গু তাকে কিস করে বলেছিল সে তাকে পছন্দ করে, কিন্তু তারপরও কেন ব্লু অফ আইস তার কাছে আসেনি। অন্যদিকে সেই কচ্ছপটি ইউকে মনে করিয়ে দেয় তার হাতে বেশি সময় নেই। সে যদি ব্লু অফ আইস না পায় তাহলে সে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এগুলো শুনে সে অনেকটা আপসেট ফিল করে। অন্যদিকে হান মিস্টার গুর কাছে যায়। এরপর বলে, তুমি ইউকে কেন যেতে দিচ্ছ না? আর সে ব্লু অফ আইস পেয়ে গেলে আমার রাজ্যে চলে যাবে আর আমার ফিয়ন্সি হয়ে যাবে। মিস্টার গু বলে, আমি তাকে যেতে দিব না। তখন হান জিজ্ঞাসা করে, এটা কি তোমার হার্ট রোগের জন্য নাকি তুমি সত্যি তাকে পছন্দ করো? এটা শুনে মিস্টার গু কিছুই বলতে পারে না। এর পরের সিনে মিস্টার গু ইউকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে অনেক ফিশ রান্না ছিল, যেগুলো দেখে ইউ তো অনেকটা অকওয়ার্ড ফিল করে। এরপর ইউকে সে ড্রিঙ্ক করার অফার করে। এরপর মিস্টার গু ইউকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার রাজ্যে চলে যাবে ব্লু অফ আইস পেলে? আর তুমি কি হানের ফিয়ন্সি? তখন সে ওই ড্রিঙ্ক করে, কিন্তু কোনো কিছুর আনসার দিতে পারে না। হঠাৎ তার শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়, কারণ তার মারমেডের স্কাল্পগুলো দেখা যাচ্ছে। অন্যদিকে মিস্টার গু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। এদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে মেয়েটি তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল। এরপর মিস্টার গু আর ইউ একসাথে সানসেট দেখতে যায়। ইউ বলে সে যখন ছোট ছিল সে তার ড্যাডের সাথে এই সানসেট উপভোগ করত। আর তখন মিস্টার গু বলে সেও ভবিষ্যতে ইউকে এভাবে সানসেট দেখার জন্য নিয়ে আসবে। এটা শুনে ইউ খুশি হয়ে যায়। এরপর তার একটা রোমান্টিক কিস শেয়ার করে, কিন্তু তখন ইউ অনেকটা অসুস্থ হয়ে যায়। মিস্টার গু তাকে বাসায় নিয়ে আসে আর মিস্টার গুরও হার্টে অনেকটা পেন শুরু হয়। সারা রাত ইউর হুঁশ আসেনি। সকালেও মিস্টার গু দেখতে পায় ইউ অসুস্থ। তখন হান এসে বলে ওকে বাঁচানোর জন্য একটা প্ল্যান আছে। তুমি ডিপ সির কাছে যাও, সেখানে অন্য একটা ব্লু অফ আইস আছে। সেটা যদি ইউকে এনে দিতে পারো তাহলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু এতে অনেকটা রিস্ক আছে। তখন মিস্টার গু রাজি হয়ে যায়, তার অ্যাসিস্ট্যান্টকে সব কিছু রেডি করতে বলে। এরপর সে গভীর সমুদ্রে চলে যায় সে ব্লু অফ আইস আনতে, কিন্তু সেখানে সে দুর্বল হয়ে যায়, তার শ্বাস আটকে যায়। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই যে সমুদ্রের মধ্যে চলে যায়। এরপর মিস্টার গুকে দেখতে পেয়ে তাকে কিসের মাধ্যমে তার কাছ থেকে ব্লু অফ আইস ইউর কাছে চলে আসে। আর এতে মিস্টার গু দুর্বল হয়ে যায়, তাকে বাসায় নিয়ে আসে। তখন ডক্টর বলে সে এখন সাময়িকভাবে অসুস্থ আছে, কিন্তু বেশি দিন গেলে তার হার্টের সে রোগটা আবার বেড়ে যাবে।
তখন ইউ অনেকটা ভয় পেয়ে যায় আর সে মিস্টার গুর দুশ্চিন্তা করতে থাকে। এরপর সে তার রাজ্যে ফিরে গিয়ে হানকে কথা শোনাতে থাকে। সে বলে, তোমাকে আমি বলেছি মিস্টার গুর কাছ থেকে দূরে থাকতে। তখন হান বলে, আমি তো ওকে বিপদে ফেলতে চাইনি, আমি শুধু তাকে বলেছি। আমি কি জানতাম সে তার লাইফ রিস্কে ফেলবে। তখন ইউ তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার গু কল্পনা করে কিভাবে ইউ তাকে সেভ করেছিল। আর যখন তার হুঁশ আসে এটা দেখে তো ইউ অনেকটা খুশি হয়ে যায়। এরপর সে মিস্টার গুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিস্টার গুও অনেকটা গ্রেটফুল যে ইউ অনেকটা সেভে আছে। এর পরের সিনে ইউ মিস্টার গুর জন্য লাঞ্চ নিয়ে যায়। তখন সে মেয়েটিও একই এলিভেটরে ছিল। সে মেয়েটি তো ইউকে টোন মেরে বলে, কুকুর বিড়ালদের এই অফিসে আসা নিষেধ। ইউ তাকে উচিত জবাব দিয়ে বলে সে কোনো কুকুর বিড়াল নয়। এমনকি তার সাথে যখন ফাইট করতে যাবে এলিভেটর ওপেন হয়ে যায়। তখন দেখতে পায় মিস্টার গুর সামনে। তখন ইউ দৌড়ে গিয়ে মিস্টার গুকে বলে, এ মেয়েটি আমাকে হিট করছে। তখন জিয়াং নামের মেয়েটি বলে ও মিথ্যে বলছে। এবার মিস্টার গু ইউর সাইড হয়ে কথা বলে। এটা দেখে ইউর ভালো লাগে আর সে জিয়াংকে অনেকটা টিস করতে থাকে। অন্যদিকে মিস্টার গুর জন্য যখন সে লাঞ্চ নিয়ে এসেছিল এটা দেখে মিস্টার গু হ্যাপি হয়ে যায়। এদিকে জিয়াং বলে, তোমার চোখে কি আমি এই মৎস্যকন্যা থেকেও খারাপ? তখন মিস্টার গু কিছুই বলে না। এতে সে মেয়েটি জেলাসি ফিল করে। এদিকে ইউ যখন আবার তার রাজ্যে যায় তখন সেখানে তার সৎ মা এবং সৎ বোন তাকে নিয়ে কথা বলে। সে বলে ও একজন দেশদ্রোহী যে আমাদের রাজ্যের অনেক ক্ষতির কারণ হতে পারে। তখন সে তার বাবার ওই পয়জনযুক্ত ফরেনসিক টেস্ট দেখায়, যেখানে স্পষ্ট যে তার স্টেপ মমই তার ড্যাডকে খুন করেছে। তখন ইউ সব প্রমাণ হানকে দিয়ে দেয়। এবার হান যখন এটার ইনভেস্টিগেশন করে তখন তার স্টেপ মম আর স্টেপ সিস্টার অনেকটা রেগে যায়। এমনকি তাকে বলে সে তার ড্যাড অবৈধ সন্তান। এমনকি তার স্টেপ সিস্টার যখন ইউকে মারতে যায় তখন হান সামনে চলে আসে আর ওই মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি এদের বন্দি করতে বলে। তখন সে মেয়েটি অনেকটা রেগে যায়। এদিকে হান তো এসব করে এদেরকে আটকে রেখেছিল। অন্যদিকে ইউ আবার মিস্টার গুর কাছে যায় আর মিস্টার গু জিজ্ঞাসা করে, তুমি কি বলেছিলে? আসলে মিস্টার গুকে সে হাজব্যান্ড ডেকেছিল। এতে তো মিস্টার গু অনেকটা ব্লাশিং করে। ইউ তারপর নিজের হাতে খাবার নিয়ে মিস্টার গুকে খাওয়াই দেয়। এর পরের সিনে মিস্টার গু একটা রিং চেন অনলাইনে দেখতে পায় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে এটা বাই করতে বলে, কারণ তার প্ল্যান সে হয়তো ইউকে প্রপোজ করবে। অন্যদিকে ইউ যখন ঘুমাচ্ছিল মিস্টার গু চুপিসারে এসে তার রিংয়ের একটা সাইজ নিয়ে চলে যায়। এর পরের সিনে মিস্টার গু ইউকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে ফায়ারওয়ার্ক দেখাতে। যখন ইউ এই ফায়ারওয়ার্ক দেখে তখন সে অনেকটা অবাক হয়ে যায় আর চারিদিকে মনোমুগ্ধ হয়ে দেখতে থাকে। আর সে অনেকটা খুশি ছিল কারণ ফাইনালি মিস্টার গু তাকে প্রপোজ করবে। এবার মিস্টার গু রিং হাতে নিয়ে যখন ইউকে পিছন থেকে প্রপোজ করতে যায় তখন তার হাতে পেন শুরু হয়ে যায় আর হঠাৎ করে মিস্টার গু সেখানে বেহুশ হয়ে যায়। ইউ চারদিকে তাকিয়ে যখন মিস্টার গুকে দেখতে পায় না তখন তার নজর নিচে যায় আর দেখতে পায় মিস্টার গু মাটিতে পড়ে আছে, সাথে তার রিংটি। এতে সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর মিস্টার গুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার বলে তার অভিভাবকদের অবশ্যই মানসিকভাবে শক্ত থাকতে হবে। তখন সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর মিস্টার হান তাকে কনসোল করে। এদিকে মিস্টার গু অসুস্থ হয়ে বাসায় ছিল। ইউ বুঝতে পারে না এসব কিভাবে হয়েছে। তখন তার মনে পড়ে ডিপ সিতে হয়তো যে উইচ ছিল তার সাথে মিস্টার গু ডিল করেছে যদি ইউর লাইফ সেভ করা যায়, আর এটা মিস্টার হান জানতে পেরেছে। এবার ইউ ডিসাইড করে সে পেতনি থেকে তার সাথে ডিল করে সে আবার মিস্টার গুর লাইফ বাঁচাবে। কিন্তু হান এতে রাজি ছিল না। সে বলে এতে তোমার লাইফ অনেকটা রিস্কে চলে আসবে। কিন্তু ইউ মিস্টার হানের কাছে ক্ষমা চায়। এরপর সে ওই প্লেসে চলে যায় ওই উইচের কাছে। উইচের কাছে সে ডিল করে তার লাইফের বিনিময়ে। তখন সে উইচ বলে তুমি যদি মিস্টার গুকে তোমার ব্লু অফ আইস দিয়ে দাও তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব। এদিকে ইউ বলে ব্লু অফ আইস আমার ছাড়া কারো ওনারশিপ নিবে না। তখন সে উইচ তাকে একটা ড্রিঙ্ক দেয়
আর বলে তুমি যদি এটা ড্রিঙ্ক করে মিস্টার গুকে তোমার ব্লু অফ আইস দিয়ে দাও তাহলে ব্লু অফ আইস আর তোমার অধীনে থাকবে না, আর এতে তোমার ক্ষতিও হবে না, তোমার মৃত্যুও হবে না, কিন্তু তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে থাকবে আর তোমার কাল্টিভেশন ধীরে ধীরে আমার হয়ে যাবে। আর এতে কি তুমি রাজি আছো? ইউ রাজি হয়ে যায়। এরপর সে ড্রিঙ্ক বাসায় নিয়ে আসে। এরপর সে ড্রিঙ্ক করে মিস্টার গুকে তার ব্লু অফ আইস ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে মিস্টার গুর শরীরে প্রবেশ করায়। এরপর মিস্টার গুর দিকে তাকিয়ে অনেকটা স্যাড ফিল করে। এরপর মিস্টার গুকে বলে সে সবসময় মিস্টার গুকেই লাইক করে এসেছে, এমনকি সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর সে মিস্টার গুর বুকের উপরে ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমন্ত অবস্থায় মিস্টার গুর কাছ থেকে ইউ ডিসঅ্যাপিয়ার হয়ে নিজের রাজ্যে চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। আর আমরা ইউকে দেখতে পাই যে পানির মধ্যে ডিসঅ্যাপিয়ার ছিল, শুধু হান দেখতে পাচ্ছে। এখানে সে ছটফট করছিল বাইরে বের হওয়ার জন্য। হান প্রথমে নিষেধ করলেও তাকে অনুমতি দিয়ে দেয় বাইরে ঘুরতে যাওয়ার জন্য। এরপরে সিনে আমরা মিস্টার গুকে দেখতে পাই যে তার নতুন প্রজেক্টে কাজ করার জন্য তার কোম্পানিতে আসে। এরপর তার সাথে জিয়াংকেও আমরা সে কোম্পানিতে দেখতে পাই, যেখানে মিস্টার গুর অবর্তমানে তারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিল, যেটার মিস্টার গুই ফ্যাক কাজ চালিয়েছিল। আবার সব প্রমাণের ভিত্তিতে ওই লোকটিকেও সামনে আনা হয়, যে কিনা মিস্টার গুকে মারার প্ল্যান করেছিল। অন্যদিকে মিস্টার গু অনেকটা আপসেট হয়ে নিজের রুমে বসে থাকে। তখন ওই মেয়েটি তার কাছে যায়, তাকে টাচ করে, কিন্তু মিস্টার গুর একদমই ভালো লাগেনি, তাই তাকে ওয়ার্নিং দিয়ে দেয়, আর সে মেয়েটি এখান থেকে চলে যায়। দেন পরের সিনে আমরা ইউকে দেখতে পাই যে সেই সমুদ্রের পাশে এসে ঘোরাফেরা করছিল, আর কিছু মানুষদের কাছ থেকে শুনতে পাই সিংচেং গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার গু জিয়াংকে বিয়ে করছে। এটা শুনে তো ইউ অনেকটা আপসেট ফিল করে। অন্যদিকে মিস্টার গু তার লোকদের বলে দেয় ইউকে খুঁজতে, কিন্তু তারা বলে এখনও কোনো সন্ধান পায়নি, কিন্তু মিস্টার গু এই কাজ চালিয়ে যেতে বলে। এরপর সে ইউর সাথে কাটানো সব মুহূর্তগুলো একে একে কল্পনা করতে থাকে, আর ভাবে ইউ তুমি কোথায় চলে গিয়েছ। অন্যদিকে ইউকে দেখানো হয় যে আপসেট হয়ে নিজের রাজ্যে ফিরে আসে, কারণ সে জানতে পেরেছে মিস্টার গু আর জিয়াং এর এঙ্গেজমেন্ট হচ্ছে। এদিকে হান জিজ্ঞাসা করে তুমি আপসেট কেন, তুমি কি জানতে পেরেছো জিয়াং আর মিস্টার গুর এঙ্গেজমেন্ট? ইউ বলে হ্যাঁ। তখন হান বলে এতে তো ভালো, ও তোমাকে ডিজার্ভই করে না। অন্যদিকে মিস্টার গু স্বপ্নের মধ্যে দেখতে পায় ইউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এতে মিস্টার গু অনেকটা স্যাড ফিল করে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে সেখানে জিয়াংকে দেখতে পায়। জিয়াং বলে তুমি উঠে গিয়েছো, ভালো হয়েছে, আমি শুনতে পেয়েছি তুমি ডিনার করনি। এতে মিস্টার গু বলে দেখো আমার সাথে তোমার শুধুমাত্র পার্টনারশিপের সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু নয়। তখন জিয়াং বলে তুমি কি তাকে এখনো খুঁজতেছ? মিস্টার গু বলে হ্যাঁ। তখন জিয়াং সেখান থেকে উঠে চলে যায়, আর সে বুঝতে পারে মিস্টার গু ইউকে ভুলতে পারবে না। তখন মিস্টার গুকে বলে আমাদের সে পার্টনারশিপ এখনো বজায় থাকবে তো? মিস্টার গু বলে হ্যাঁ। এদিকে আমরা মিস্টার গুকে দেখতে পাই যে আবারও সি বিচে এসে ইউকে খুঁজতে থাকে, আর বলে সে কোথায় হারিয়ে গিয়েছে। অন্যদিকে ইউ তো মিস্টার গুর সামনে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু ইনভিজিবলের কারণে সে ইউকে দেখতে পায় না। এদিকে মিস্টার গু হঠাৎ হানকে দেখতে পায়। এরপর দৌড়ে হানের কাছে গিয়ে বলে আচ্ছা ইউ কেমন আছে, সে কোথায়? তখন হান বলে তোমার এটা জানার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার ফিয়ন্সিকে কোম্পানি দাও। মিস্টার গু বলে ওর সাথে আমার সম্পর্ক শুধুমাত্র পার্টনারশিপের, আমি তোমাকে যা বলেছি তাই আমাকে আনসার দাও। কিন্তু মিস্টার গুকে হান কিছুই বলে না। মিস্টার গু যখন বলে সে কিভাবে ইউকে খুঁজবে, তখন উল্টো বলে তুমি এসব কিছু জানাই ডিজার্ভ করো না। এতে মিস্টার গু স্যাড হয়ে যায়। এরপর হান সেখান থেকে চলে যায়, আর মিস্টার গু স্যাড হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ইউ তো এগুলো শুনে অনেকটা খুশি হয়ে যায়, কারণ সে জানতে পেরেছে জিয়াংয়ের সাথে মিস্টার গুর এঙ্গেজমেন্টই হচ্ছে না, আর সে তার রাজ্যে ফিরে আসে। সে বলে সে যদি পেন্টিং হয়ে যায় তাহলে মিস্টার গুর সাথে সে থাকতে পারবে। এটা শুনে তো হান অনেকটা রেগে যায়। সে বলে তুমি এসব কি বলছো? ইউ বলে আমি ভালোই বলছি, তুমি এসব কিছু বুঝবে না। এটা বলে ইউ সেখান থেকে চলে যায়। অন্যদিকে হান কিছু একটা ভাবতে থাকে। এর পরের সিনে আমরা হানকে দেখতে পাই গভীর সমুদ্রে গিয়ে লাল বর্ণের রেড অফ সি সে খুঁজে পায়, যেটা কিনা
ইউর ম্যাজিক্যাল পাওয়ার আবার ফিরে আনতে সাহায্য করবে। এরপর সে ইউর কাছে যায়। ইউ হানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন হান বলে, তুমি অনেকটা অ্যানোয়িং। আচ্ছা, তুমি কি এখনও মিস্টার গুকে মিস করো? তখন ইউ বলে হ্যাঁ। এরপর হান তার কাছে থাকা সেই রেড আইসটি ইউর শরীরে প্রবেশ করায়, যার ফলে ইউ অনেকটা ভিজিবল হয়ে যায়, মানে দৃশ্য হয়ে যায়। আর এটা দেখে তো সে হানকে অনেকটা ধন্যবাদ জানায়। এবার হান ইউকে বলে, যাও, তুমি এবার মুক্ত, তুমি মিস্টার গুর কাছে চলে যাও। এটা শুনে ইউ তো খুশি হয়ে যায়। এরপর সে মিস্টার গুর সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে মিস্টার গু তো এদিক থেকে ওদিকে ইউকে খুঁজে বেড়াচ্ছে, আর হানও স্যাড ফিল করে বসে থাকে। এক সময় ইউও সেখানে চলে আসে, আর সে মিস্টার গুকে দেখে খুশি হয়ে যায়। এরপর মিস্টার গুর সাথে কাটানো সব স্মৃতিগুলো একে একে ভেসে ওঠে, যেখানে তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া থেকে কিউট লাভ স্টোরি শুরু হয়েছে। এই সব কিছু দুজনে কল্পনা করতে থাকে, আর এখানেই এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। তো গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। হাজির হব তোমাদের জন্য কোনো একটি সুইট লাভ স্টোরি নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।